ना अरे नवाचार और सामाजिक की नीतियों से भारत का सामर्थ्य को पीएम किसान समृद्धि केंद्र में रूपांतरित कर उर्वरक वितरण जैसे किसान धन धान योजना का शुभारंभ किया जाता है। यह आपके कार्य दृष्टिकोण रहा है। दृष्टिकोण আরেকটু জোরে করতালি হবে অর্জুন দাস টুকলি থেকে। এবার অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা বাকি और महिलाएं सशक्त हो रही। आपने मत्स्य पालन के क्षेत्र में श्री चंद्रशेखर करोड़ लोगों के हितों को आगे बढ़ाने का काम मंत्रालय पालन का क्षेत्र हो या पशुपालन का क्षेत्र हो, इस पूरे क्षेत्र में लगभग 70% महिलाएं कि बदलते समय के साथ खेती किसानी को सरकार योजनाओं का जो मत्स्य पालन और पशुपालन के इन 16 योजनाओं का আমরা চিফ মিনিকে তুলে দিচ্ছি আমাদের पशुपालन मत्स्य पालन क्षेत्र में जब विकास होगा तभी देश से करते हैं आत्मनिर्भर भारत की पहचान। आज हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का मिशन है कि के लिए एक नया अध्याय लिखेगा, एक नई परिकल्पना। आदरणीय किसान भाइयों को आज प्रमाण पत्र वितरित किए जा रहे हैं। मैं माननीय प्रधानमंत्री जी से विनम्र अनुरोध करती हूँ कि कृपया सर्टिफिकेट प्रदान करने के लिए मैं प्रमाण पत्र और अलीगढ़ उत्तर प्रदेश से आपका हार्दिक आभार। माननीय धन धान्य कृषि योजना और दलहन आत्मनिर्भरता मिशन के लिए बहुत बहुत के समन्वय से 24,000 करोड़ रुपए के निवेश से अगले 6 वर्षों में कम उत्पादकता वाले 100 जिलों में कमजोर भंडारण, सिंचाई की कमी और ऋण की कठिनाइयों का समाधान किया। अशोक कल्याण राव पठारे आपको प्राकृतिक खेती उत्पाद प्रमाण पत्र प्रदान किया जा रहा है। जोरदार तालियां। बीड़ भी एक कृषि এখানে সেই জেলাগুলোকে আমাদের 100টা জেলার মধ্যে সারা ভারতবর্ষে 100টা জেলা উনি সিলেক্ট করেছেন। তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছেন। সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করে। ये दोनों ही महान सपूत ग्रामीण भारत की आवाज थे, लोकतंत्र की क्रांति के अगुवा थे। किसानों 2 महत्वपूर्ण नई योजनाओं की शुरुआत हो रही है, भाग्य बदलने का काम करेगी। इन योजनाओं पर भारत सरकार level the live streaming program of national level launching program of Prime Minister Dhanadhanno Krishi Yojana, the national mission pulses national mission on natural farming। একটু আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে শুভ উদ্বোধন একটু আগে হয়ে গেল, ভার্চুয়ালি আমরা দেখলাম। আমাদের রাজ্যেও আমরা এখানে স্টেট লেভেলেও এই প্রোগ্রামে ভার্চুয়ালি আমরা উপস্থিত ছিলাম। সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল মহোদয় উপস্থিত। কমিটির প্রয়োজন, তো সেখানে চিফ সেক্রেটারি মহোদয়কে এখানে রাজ্য স্তরে ওনাকে
কমিটি প্রদান করা হয়েছে এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রদান করা হয়েছে। জেলাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে অন্যান্য দপ্তর তারা সবাই সহায়তা করবে এবং আমরাও এটাকে মাননীয় মন্ত্রী বাহাদুর তো এখানে আছেন, উনিও নিশ্চয়ই এটাকে আরো মনিটরিং করবে এবং আজকের এই যে রাষ্ট্রীয় পালস মিশন এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এই তিনটি প্রকল্পের যে তিনটির মধ্যে দুটো প্রকল্প চালু হলো আজকে এবং আমাদের আপনারা নিশ্চয়ই খুশি হবেন জেনে আমরা আজকের যে কেন্দ্র দিল্লিতে যে অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু আমাদের 4 জন প্রতিনিধি গেছে, এর মধ্যে 2 জন কৃষক, কিন্তু আমাদের 2 জন কিন্তু কৃষক, ওনারা অফিসার গেছেন হয়তোবা, কিন্তু 2 জন কিন্তু কৃষককে এখানে পাঠানো হয়েছে এবং এই যে অনুষ্ঠান সমস্ত জেলা কৃষি মহকুমা কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বাজার এবং পঞ্চায়েত স্তরে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু শুধু আমরা শুনিনি, ওনারাও কিন্তু শুনেছেন এবং সেখানে আমাদের বিধানসভার মাননীয় সদস্যগণ আছেন, এখানে আমাদের জেলা পরিষদের এমডিসি আছেন, জেলা সভাপতিগণ আছেন, সহসভাপতি এখানে তো আমাদের সভাপতি এখানে আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিএসসি চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা শাসকরা তো উপস্থিত ছিলেনই। তো আগামী দিনে আমাদের এই রাজ্যে প্রকল্পটির সঠিক যাতে বাস্তবায়ন হয় এর মাধ্যমে আমাদের রাজ্যের যারা অন্নদাতারা আছেন তাদের আর্থ সামাজিক যাতে অবস্থার শ্রীবৃদ্ধি করে সেই আশা রেখে আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। যে ছিলেন আমাদের ইউনিয়ন কৃষিমন্ত্রী, উনিও বলেছেন যে প্রায় যে 40% যে আমাদের শস্য উৎপাদন বেড়েছে, মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় 40% বেড়েছে এবং সেটা যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না, আরো কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে যারা কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে না, এবং আমাদের শিবরাজজিও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন করান যে এখন আমরা এক জায়গায় বসে থাকলে হবে না, এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়েছে এখন থাক আর লাগবে না, সেরকম না, যে দ্য শো মাস্ট গো অন, যে চড়াই বেতি এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের এবং সারা পৃথিবীর মধ্যে যে দুটো যে আজকে স্কিম এখানে লঞ্চ করলো যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে, দুগ্ধের বিষয়ে তো বলেছেন, দুধ উৎপাদনে তো বলেছেন, কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষিজাত দ্রব্য থেকে আরম্ভ করে পশুপালন সব বিষয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে। সেই কারণে কিন্তু আজকের এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছেন, দ্য ওয়ার্থ রুপিস 42,000 crore। এটা একটা বিষয়, বিরাট বিষয় যে 42,000 কোটি টাকার একটা প্রজেক্ট উনি ঘোষণা দিয়েছেন এবং এটা ঘোষণা না, শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা, আগে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শিবরাজজি বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর যেভাবে মনিটরিং হয় যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া, তার যে 100% স্যাচুরেশন পয়েন্ট আসছে কিনা সেটা কিন্তু মানে 2014 পর থেকে আজকে আমরা এই যে কয়েক বছর ধরে আমরা সেটা আমরা দেখছি। আমাদের সারা দেশের 100টা জেলা মেইন যে উদ্দেশ্য, সে 100টা জেলাকে উনি বেছে নিয়েছেন, যেখানে দেখা গেছে যে সেখানে উৎপাদনশীলতা, জলসেচ ব্যবস্থা এবং কৃষি ঋণের দেখা যাচ্ছে একটু পরিমাণ তুলনামূলকভাবে কম। সেই জেলাগুলো কেন বসে থাকবে? তো সেই জেলাগুলোকে যাতে আপলিফ্ট করা যায় তার জন্য এই যে প্রকল্প, এবং সেখানে আগে বলছিলেন যে শুধুমাত্র এসপিরেশনাল ব্লকগুলোকে উন্নত মানের করতে হবে। এখন এসপিরেশনাল ব্লক বাদ দিয়েও আজকে যদি আমরা নর্থ ডিস্ট্রিক্টকে আমরা দেখি, সেটাকে সিলেক্ট করেছে। নর্থ ডিস্ট্রিক্ট কিন্তু এসপিরেশনাল ডিস্ট্রিক্ট না, কিন্তু সেখানে এই যে বিভিন্ন প্রোডাক্ট এবং ক্রাইটেরিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন কোন কোন বিষয়ে সেখানে কমতি, সেই বিষয়গুলো কেন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রোগ্রাম উনি শুভ উদ্বোধন করেন বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন, যে 11-10-2025 অর্থাৎ এই আজকের তারিখে আমাদের ভারতরত্ন জন
ভারতরত্ন, ওনাদের জন্ম জয়ন্তী জয়প্রকাশ নারায়ণজি, নানাজি দেশমুখজি, কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি থেকে আমাদের শিখতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয়, জীবন মান উন্নয়ন হয়, সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন। তাদেরকে আজকের দিনে উনি স্মরণ করে এবং আজকের দিনেই সেই দিনটা বেছে নিয়েছেন যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা, সেটা যে আজকে শুভ উদ্বোধন, পাশাপাশি যে দালহান আত্মনির্ভর ভারত মিশন এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন, আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরা রাজ্য বাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে, আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম নয়, পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, গরু পালকরা আছেন, অন্যান্য যেসব মানে কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে, সেখানে আপনারা, আমি দেখছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে আসার আগে প্রায় 1.5 ঘন্টা সময় ওনাদের সাথে কথা বলেছেন এবং এই যে 1.5 ঘন্টার সময় উনি কথা বলা যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে, তাদের কি কি সমস্যা, সেইগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স যে আমার কৃষকরা এত কাজ করছে। আজকে আমাদের 2047-এ যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে, বিকশিত ভারত হবে, সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে এবং পাশাপাশি আমাদেরও বেড়েছে। আমরা এটাও দেখলাম, আমরা সবাই জানি যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% পড়েছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে, আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়, আমরাও জানতাম না। উনি চিন্তা করাতে শিখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্নটা দেখাতে চান এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আপনার মনে হয় যে আমাদের অনেক কিছু শিখার আছে। এখানে যারা বিভিন্ন 30-31 পর্যন্ত চলবে, অর্থাৎ 6 বছরের জন্য এই যে প্রজেক্টটা চলবে। এখানে বলা হয়েছে, তবু আমি আপনাদের সামনে আবার বলছি, 11টি যে দপ্তর, তার মধ্যে 11টি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছেন তোমাদের সমস্ত লাইবিলিটিস নিতে হবে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে। এই যে কেন্দ্রীয় যে 36টি প্রকল্প, সেগুলো যাতে একসাথে সেখানে গ্রাউন্ডিং করা যায়, সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এখানে যে 24,000 কোটি যে ধার্য করা হয়েছে, তার মধ্যে সারা দেশের মধ্যে যা আমার কাছে রিপোর্ট আছে 1,70,00,000-এরও বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হবে। আজকে আমাদের এখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন, উনি প্রচুর পরিশ্রম করছেন, আমি দেখি সবসময়। এবং যে এই যে পরিশ্রম করা, আমাদের প্রতিটা মিনিস্টার, আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইন্সপিরেশনটা পাচ্ছেন, এই ইন্সপিরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে। মানুষের যা যা মৌলিক যে সমস্যা, সেগুলো যাতে আরো উন্নত মানের করা যায়, সেই কাজটা কিন্তু এখানে করছে। এখানে প্রাথমিকভাবে এই প্রকল্পের যে হয়েছে তাতে বলে ভর্তুকি, তারপর ইনফ্রাস্ট্রাকচার, কৃষি ঋণ এবং তাদেরকে যাতে ট্রেনিং, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার স্কিল ডেভেলপমেন্টের উপর খুব জোর দিয়েছেন এবং তাদেরকে যাতে ফসলটা বাজার যাতে করা যায় তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের
রাজ্যে যেখানে খাদ্যশস্যের গড় উৎপাদন ছিল, তা আমি আসার আগে আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন, হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন, যে প্রতি হেক্টরে আমাদের 3052 কেজি আমরা গড় উৎপাদন, কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন 2707 কেজি। কাজে একটা ডিফারেন্স আছে। তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় এর জন্য সিলেক্ট করা হয়েছে। এখানে উত্তর ত্রিপুরা জেলায় এই কারণেই এই প্রকল্পে আনা হয়েছে। এবং এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো, তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে আমি আশা করি। এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলা প্রায় 59,517 জন কৃষক তারা কিন্তু লাভবান হবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যে মূল উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন, সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন, এই যে বিষয়গুলো উনি বলেছেন, এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয় সেই বিষয়ে এটার উপর জোর দেওয়া হয়েছে। ব্লক ও গ্রাম স্থলে ফসল যাতে গুদামজাত করার সুব্যবস্থা, আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে, সেগুলো প্রপারলি আমরা যাতে ইউজ হয় সেই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং জল সেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের, তো সেখানে যাতে প্রপারলি জল সেচ করা যায়, এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুটো, যে শর্ট টার্মের জন্য আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়া ব্যবস্থা। এখানে 11টি দপ্তর যে 36টি কেন্দ্রীয় প্রকল্প, সেগুলোকেও কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা মানে প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে যেটা কৃষি ও কৃষক কল্যাণ তো করতেই হবে, এখানে 20টি প্রকল্প এবং মৎস্য দপ্তরের 2টি প্রকল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 4টি, সমবায় দপ্তরের 2টি, এবং জল সম্পদ বিকাশের 1টি, এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের 2টি, এবং গ্রাম উন্নয়ন দপ্তরের 1টি, এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের 2টি, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের 1টি। এই যে টোটাল এগুলোকে একসাথে করে এই যে 11টা দপ্তর, সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো যে আজকের যে স্কিমটা সেটা বাস্তবায়ন করতে হবে।